গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 9:30। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি বিছানা তুলে নিচ্ছি। আমার ছেলে ঘুমাচ্ছিল, তাই তখন আমি বিছানাটা তুলতে পারিনি। ও একটু আগে উঠলো, তো এখন আমি বিছানা তুলছি, আর তার সাথে আমি বেড কভারটাও পাল্টে নিচ্ছি। আর তারপরে যাব আমি ব্রেকফাস্ট বানাতে। আর আজকে ব্রেকফাস্টে হবে কড়াইশুঁটির কচুরি আর হবে আলুর দম। তো অ্যাকচুয়ালি 3-4 দিন আগে আমি ডিনারে কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম। তো তখন কিছুটা পুর বেঁচে গেছিলো, তো সেটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেটা দিয়ে আমি আজকে ব্রেকফাস্ট বানিয়ে নেবো, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো চলো দেখতে থাকো তোমরা। ময়দাটা মেখে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে থেকেই, আর পুরটাও রেডি করে রেখেছি। তো আমি এখন আগে আলুর দমটা করে নিচ্ছি। আলুগুলো আমি আগে থেকে একটু হালকা বয়েল করে রেখেছিলাম, আর এখন আমি আলুগুলো একটু ভেজে নিলাম। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা বলতে একটা বাটির মধ্যে আমি একটু জলে গুলে রেখেছিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আদা বাটা আর লঙ্কা বাটা। তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আর তারপর এটাকে আবার কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিচ্ছি একটু বিট নুন, আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। তো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে তারপরে এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা কাজু। তো 10-12টা কাজু আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেই কাজুর গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তবে অল্প একটু গুঁড়ো আমি রেখে দিয়েছি, যেটা আমি নামানোর আগে দেবো। তো এবার আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। আলুর দমটা ওদিকে হতে হতে আমি এদিকে ময়দাটা আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে তারপর আমি লেচি কেটে পুরটা ভরে নিচ্ছি। কাজুর গুঁড়োটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা আর একটু ঘি। তো আর এর মধ্যে আমি দিচ্ছি কসুরি মেথি। তবে কসুরি মেথিটা আর একটু আগে দেওয়ার কথা ছিল, তবে আমি দিতে ভুলে গেছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। তো আলুর দম আমার একদম কমপ্লিট। এবার আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি।
ব্রেকফাস্ট একদম রেডি, গরম গরম কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর সঙ্গে শসা। তো সকালবেলা ব্রেকফাস্টের পরে এখন দেখো আমার কিচেনের এই অবস্থা। তো কিচেনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে আমি আবার দুপুরের রান্না শুরু করব। তো এইদিকে কাকিমা সকালে বাসন মেজে রেখে গেছে, সেই বাসনগুলো আমাকে বাস্কেটে অ্যারেঞ্জ করতে হবে। বাস্কেটে যেহেতু আগের দিনে শুকনো বাসনগুলো রয়েছে সেগুলোকে তুলে নিয়ে তারপর আমি ওই বাসনগুলো আবার বাস্কেটে রাখবো। আর এদিকে দেখো আমি মাছ বার করে রেখেছি। আজকে রান্না হবে পাবদা মাছ আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো ওই ছোটো বক্সটায় আছে পাবদা মাছ আর নিচের বক্সটায় আছে মাছের মাথা। তো সেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো সিঙ্কে আবার কিছু বাসন জমে গেছে ব্রেকফাস্টের পর। তো এই বাসনগুলো আমি মেজে ফেলবো, কারণ সিঙ্কে এক গাদা বাসন রেখে কাজ করতে ভীষণ অসুবিধা হয়। তো এই বাসনগুলো মেজে নেব আর ওই শুকনো বাসনগুলো তুলে নিয়ে তারপর ওই কাকিমার মেজে রাখা বাসনগুলো আমি বাস্কেটে অ্যারেঞ্জ করে দেবো। তো চলো কিচেনটা একটু গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আর আমার ছেলে এখন গান করছে, চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। তবে ওর গানটা এখন আমি শোনাচ্ছি না, যেহেতু হঠাৎ করেই আমি ক্যামেরা নিয়ে ঢুকলাম। তো ও তো প্রিপেয়ার ছিল না গানটা, মানে ক্যামেরার সামনে করার জন্য প্রিপেয়ার ছিল না। তো তার জন্য ও নিজের মতো করেই গান প্র্যাকটিস করছে। তো যখন ও নিজে থেকে ক্যামেরার সামনে গান গাইতে কমফোর্টেবল ফিল করবে তখন আমি তোমাদেরকে নিশ্চয়ই শোনাবো ওর গান। তো দেখো এদিকে আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে রেখেছি। আর বাঁধাকপি রান্নাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করছি না, যেহেতু কয়েকদিন আগে এটা আমি শেয়ার করেছিলাম। আর এদিকে দেখো আমি পাবদা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি মাছের মাথাটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো আমি দেখো এদিকে দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে আমি বাঁধাকপিটা করব আর একটাতে আমি পাবদা মাছটা করবো। আর এদিকে আমার ভাত অলরেডি হয়ে গেছে। এদিকে রান্নাঘর গোছাতে গোছাতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত আমার অলরেডি হয়ে গেছে। এবার আমি মাছের ঝোল আর বাঁধাকপিটা দুটো ওভেনে করে নেব। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা হচ্ছে বলে তো দুধ চা খেতে প্রচণ্ড ইচ্ছে করে, কিন্তু খেতে পারি না। তো এখন আমার ইদানিং একটু অ্যাসিডিটিটা একটু হলেও কম আছে। তো আজকে আমার খুব ইচ্ছে করলো একটু দুধ চা খেতে, তাই অনেক দিন বাদে একটু দুধ চা করছি। আর আমার ছেলে আজকে প্রচণ্ড বায়না করছে দুধ চা করতে দেখে, যে মা আমাকেও একটু দাও। তো
তো অনেক দিন বাদে তোমাদের সামনে আমি আবার এলাম, মোটামুটি 20-25 দিন বাদে। 20-25 দিন মোটামুটি আমার ব্লগ করা বন্ধ ছিল। তো কেন বন্ধ ছিল সেটা একটু ছোট করে বলি তোমাদেরকে। তো অ্যাকচুয়ালি আমার ছেলের অ্যানুয়াল এক্সাম চলছিল, তো বেসিক্যালি আমি সেই কারণেই বন্ধ রেখেছিলাম ভিডিও করা। জানো তো বাচ্চাদের এক্সাম মানেই মায়েরও এক্সাম চলে সঙ্গে সঙ্গে। বাচ্চার এক্সাম যতদিন না শেষ হচ্ছে বাচ্চার পিছনে মায়ের লেগে থাকতে হয়। তো এছাড়া আরেকটা কারণ আছে, আমার ফোনটা স্টোরেজ প্রবলেম আছে। তো আমার ছেলে যখন এর আগে পিরিয়ডিক টেস্ট 2 এক্সাম চলছিল, তো তখন আমি সবে ব্লগ করা স্টার্ট করেছিলাম। তো তখন আমাকে একদিন শ্যুট করে পরের দিন সেটাকে এডিটিং করে পোস্ট করে তারপরে আমাকে ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে তারপর আমাকে নতুন করে আবার পরের ব্লগের জন্য ভিডিও শ্যুট করতে হতো, না হলে স্টোরেজ নিত না। এখনও তাই হয়। তো সেরকমই আমি একদিন শ্যুট করে রেখেছি, তো পরের দিন সেগুলো আমি এডিটিং করে পোস্ট করব। তো পরের দিন সকালবেলায় ছেলের এক্সাম, তো ছেলে এক্সাম দিতে বসে গেছে। তো এক্সাম হয়েও গেছে। তারপরে ওদের 2 মিনিট টাইম দেওয়া হয় পিকচার তুলে, আনসার স্ক্রিপ্টের পিকচার তুলে সাবমিট করার জন্য। তো যা অনেকেরই এখন তো ম্যাক্সিমাম সবারই অনলাইন এক্সাম হচ্ছে, মায়েরা নিশ্চয়ই জানো যে ওরকমভাবে একটা পার্টিকুলার টাইম দেওয়া হয়। আমাদের যেমন 2 মিনিট টাইম দেওয়া হয়, 2 মিনিটের মধ্যে পিকচার তুলে সাবমিট করতে হয়। তো ওর এক্সাম দেওয়া হয়ে গেছে, ও পিকচার তুলতে যাচ্ছে, তখন দেখাচ্ছে স্টোরেজ ফুল, পিকচার নিচ্ছে না। তো ও তো রীতিমতো কাঁদতে শুরু করেছে। তো তখন ম্যাম বললো তাড়াতাড়ি মাকে ডাকো। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে কোনোরকম কয়েকটা ভিডিও ডিলিট করে দিয়ে পিকচারটা তুলে দিই, তারপরে ও সাবমিট করে দেয়। তো সেই থেকে আমার একটা ভয় ঢুকে গেছে মাথায়, এটা অ্যানুয়াল এক্সাম। তো সেই কারণে আমি আর রেস্ট নিলাম না, পুরোটাই বন্ধ রাখলাম। তো এখন বলবে তোমরা 20-25 দিন ধরে কি এক্সাম চলছিল? না, 20-25 দিন ধরে এক্সাম চলছিল না। এক্সাম চলেছে মোটামুটি 10-11 দিন হবে, মানে মাঝে 2-1 দিন ছুটি ছিল। তো এবার আমি যেদিন ছুটি ছিল ওর, সেদিন আমি হয়তো বা আগের দিন ভিডিও করে পরের দিন পোস্ট করা যেত, কিন্তু আমি কেন রেস্ট নিলাম না, কোনো কারণে আমি এডিটিংটা করতে পারলাম না। তো তখন তো ভিডিওগুলো আমার গ্যালারিতে থেকে যাবে। তো পরের দিন আবার এক্সাম দিতে গিয়ে তো সেই স্টোরেজ প্রবলেম হতে পারে, তখন তো আমাকে সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। তো বেকার শ্যুট করে আর লাভ কি? তো সেই কারণে আমি আর রেস্ট নিলাম না, পুরোটাই বন্ধ রাখলাম। আর ওর এক্সাম শেষ হয়েছে মোটামুটি 3-4 দিন আগে। তো 3-4 দিন ধরেও আমি আর কিছু শ্যুট করিনি। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই অনেক দিন শ্যুট করা বন্ধ ছিল। তো আমার তো আবার সে প্রথম যেরকম একটু নার্ভাসনেস ফিল হতো প্রথম যখন শ্যুট করা শুরু করি, অনেকটা সেরকম হতে শুরু করেছে। তো তার জন্য ভাবছিলাম ঠিক আছে কাল থেকে করবো করে 3-4 দিন ধরে আর করতে পারিনি কিছু। আজকে থেকে ফাইনালি স্টার্ট করলাম আবার। তো মনে হচ্ছে যেন আবার নতুন আমি ব্লগ করা স্টার্ট করেছি, এরকম মনে হচ্ছে। যেরকম ফিলিংসটা হচ্ছিল সেরকম ফিলিংস হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু ভুল ত্রুটি একটু অ্যাডজাস্ট করে নিও। তো এবার থেকে আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। তো রেগুলার তো আমি দিতে পারি না, অ্যাকচুয়ালি আমি ওই একদিন 2 দিন গ্যাপে দিতাম ভিডিও। তো সেরকমই দেবো, আর আস্তে আস্তে চেষ্টা করবো রেগুলার করার। তো এই হচ্ছে কারণ কেন আমি এতদিন ভিডিও করিনি। তো যাই হোক, তো আবার তোমাদের সামনে ফিরে এলাম। তোমরা আবার আগের মতো আমাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করো। যাই হোক, কারণ বলে দিয়েছি কেন আসতে পারিনি, কি কারণে কি হয়েছিল কেন সব বলে দিয়েছি। তো আবার আমার ব্লগে ফিরে আসছি, পাস্ট ইজ পাস্ট। এখন আমি আবার ব্লগে ফিরে আসছি। তো আজকে আর আমি ভিডিওটা বেশি বড় করব না, কারণ আমার একটু কনফিডেন্সের অভাব হয়ে গেছে, আর অনেকদিন বন্ধ ছিল। তো যাই হোক, আর তোমাদেরকে সেই আগে লাস্ট ভিডিও শ্যুট করেছিলাম, তখন বলেছিলাম চুল কাটতে যাবো, যেতে পারিনি। কারণ যেদিনকে আমি বেরিয়েছিলাম আইব্রোটা করিয়েছি, কিন্তু চুলটা কাটা হয়নি। কারণ আমি যেদিন বেরিয়েছিলাম সেদিন শনিবার ছিল, আর আমি আবার একটু বার দেখে চুল কাটাই, কারণ আমার একটু এইসব ব্যাপারে একটু খুঁতখুঁতানি আছে। আমি জানি এগুলো সবই কুসংস্কার, কিন্তু ওই ছোটোবেলা থেকে শুনেছি তো মনে একটু খুঁতখুত হয়। ঠিক আছে, মানলে কি অসুবিধা। তো তার জন্য কিন্তু শনিবার ছিল বলে আর কাটাইনি। আর তারপরে ছেলের এক্সাম চলে আসলো, তারপরে আর ওর জন্য বেরোনো হয়নি। আর এরপরে দেখি কবে বেরোনো যায়।
আর আমি একটু না ঘর কোণে টাইপের, মানে একদিন বেরোবো বললে সেটা গিয়ে 10 দিন বাদে বেরোই। মানে আমি ওই ঠিক আছে কালকে যাবো, ঠিক আছে কালকে যাবো করে আর 10 দিন কাটিয়ে দিই। তার জন্য সে কারণে আমার চুলটা কাটা হয়নি। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে আগের ভিডিওতে বললো চুল কাটাবে, ওই চুল তো কাটেনি, তার জন্য একটু বলে দিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম থাকো। ওকে, চলো টাটা।